নমস্কার। আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আপনাদের কাছে আজকে এসেছি পারফিউম ইন্ডাস্ট্রি সম্বন্ধে বিশেষ জানানোর জন্য। সাধারণভাবে এখন সামার সিজন অর্থাৎ গ্রীষ্মকালের প্রভাব এসেছে, তাতে পারফিউমের ব্যবহারও খুব বেড়েছে। পারফিউম সাধারণত বিভিন্ন গ্রেড বা বিভিন্ন কোয়ালিটি হয়। তবে আগে যেরকমভাবে বিদেশ থেকে বিভিন্ন রকম উন্নত ধরনের পারফিউম আসতো, সেই আসার পরিমাণটা তুলনামূলকভাবে কমেছে। কারণ আমাদের এখানে অনেক উন্নত ধরনের পারফিউম তৈরি করা হচ্ছে বা আমাদের দেশেও তৈরি হচ্ছে। সেই অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের উন্নত পারফিউম তৈরির ট্রেনিং বা পরামর্শ দিয়ে থাকি। এবং যে পারফিউমগুলো হয়, শুধু উন্নত বললে খুব ভুল বলা হবে, অর্থাৎ দামি এবং কম দামি বা বিভিন্ন সাধারণ মানুষের ব্যবহার উপযুক্ত বিভিন্ন পারফিউমগুলি আমরা এখানে ব্যবহার বা শেখাই। সাধারণভাবে পারফিউম ইন্ডাস্ট্রিতে অনেকগুলো আইটেম আমরা এখানে যোগ করেছি, যেমন টোটাল বডি পারফিউম, নর্মাল হ্যাঙ্কি পারফিউম, রুম ফ্রেশনার, টয়লেট স্প্রে, মিঠা আতর, বিরিয়ানি ফ্লেভার, এমনি নর্মাল যে অয়েল ফ্রি, ওয়াটার অ্যালকোহল ফ্রি যে আতর যেগুলো হয় সেগুলো আমাদের এই কোর্সের মধ্যে আছে। তার সঙ্গে আমরা বাসমতি ফ্লেভার এবং অগ্রো সেন্ট বিভিন্ন রকম উপাদান একটা কোর্সের মধ্যে আমরা যোগ করেছি, যাতে যদি কেউ ব্যবসা করতে চায় তাতে অনায়াসে হাতে করতে পারে। তবে এই ব্যবসা ক্ষেত্রে মূলধন খুব একটা বিশেষ প্রয়োজন নেই, অর্থাৎ বা বিশেষ করে মেশিনারি ব্যবহার তুলনামূলকভাবে কম। সাধারণভাবে ছোট পরিসরে বা ছোট জায়গার মধ্যে বা রান্নাঘরের মতো জায়গার মধ্যেও আপনার পারফিউম তৈরি করতে পারে এবং অনায়াসে মার্কেট করতে পারে। তবে বিশেষ করে খেয়াল রাখতে হয় যে পারফিউমের যে গুণগত মান সেটা যেন অবশ্যই ভালো হওয়া দরকার থাকে। পারফিউমের বিভিন্ন গুণগত মানগুলোকে অবশ্যই খেয়াল রাখতে হয় এবং প্রথম দিকে তার যে ফ্র্যাগরেন্স যেটাকে বলে, অর্থাৎ পারফিউমটা যে ধরনের হবে তার জন্য একটা সুমিষ্ট গন্ধ হয়, অর্থাৎ মানুষের নাকে যেন বা ইন্দ্রিয়ের মধ্যে যেন ভালো প্রভাব ফেলে। তারপর হচ্ছে তার টেনাসিটি, অর্থাৎ সেটা যেন পারফিউমটা যেন দীর্ঘক্ষণ থাকে, সেটা যেন মানে অনেকক্ষণ ধরে থাকে, এটা একটা বিষয় থাকে। এরপর হচ্ছে ইন্টেন্সিটি, মানে তীব্রতার পারফিউমের ক্ষেত্রে খুব জরুরি বিষয় থাকে। এরপর হচ্ছে আমরা যেটাকে বলি ভলিউম, অর্থাৎ এই পারফিউম যেন একটা যিনি ইউজ করেছেন বা ব্যবহার করা হচ্ছে সেটা অনেকটা জায়গা পর্যন্ত যেন ছড়িয়ে যেতে পারে। এর বাইরেও অনেক ধরনের বিশেষ কিছু পর্যায় পারফিউমের ক্ষেত্রে থাকে। তাই পারফিউমের ক্ষেত্রে যে সকল র মেটেরিয়ালস ব্যবহার করা হয় সেই র মেটেরিয়ালসগুলি অবশ্যই যেন হারমোনিক সিস্টেম বা একটা সমগোত্রের যেন হয়, তাহলে পারফিউমের গুণগত মান ভালো হয়। এরপরে থাকে পারফিউমের যে গেট আপ যেটা থাকে সেটারও একটা খুব বিশেষ সাদৃশ্য রাখতে হয়, যাতে পারফিউম ইন্ডাস্ট্রিটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা হয়। এবং এই পারফিউম ব্যবসা তৈরি করে বা ব্যবসা শুরু করে অনায়াসে যে কোনো মানুষ বা যে কোনো উদ্যমী বা যে কোনো পুরুষ মহিলা অনায়াসে তার জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে বলে আমরা আশা করি। তবে একটা লেগে থাকার বিষয় থাকে, সেটা একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে খুব জরুরি। প্রথম দিকে খুব বেশি ফলপ্রসূ রেজাল্ট না হলেও কিন্তু লেগে থাকলে আস্তে আস্তে একটা ফলপ্রসূ রেজাল্ট আসতে শুরু করে। আমাদের ইনস্টিটিউট এনএসআইসি প্রগতি বিগত 44 বছর ধরে এই সংক্রান্ত পারফিউম ছাড়াও বিভিন্ন বিষয় সংক্রান্তভাবে ট্রেনিং দিয়ে আসছে। এবং আমাদের এখানে শুধু ট্রেনিং নেওয়ার বিষয় থাকে না, ট্রেনিংয়ের পরেও সব ধরনের সাপোর্ট থাকে, যাতে অনায়াসে কোনো এন্টারপ্রেনার তার জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। এবং তার জন্য আমাদের যা যা করতে হয় সেটা আমরা করে থাকি। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, শুধু ট্রেনিং নিলাম চলে গেলাম বা পরামর্শ নিলাম চলে গেলাম তা কিন্তু নয়। বিভিন্ন রকম সুবিধার মধ্যেও যেন আমাদের থেকে সাহায্য বা সহায়তা নেয় বা পরামর্শ নেয়, তাহলে কোনো কারো ব্যবসা ক্ষেত্রে সে সুন্দর জায়গা পৌঁছতে পারে। যেহেতু ইনভেস্টমেন্ট তুলনামূলকভাবে কম, সেই হেতু সরাসরি এই ব্যবসা নামলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তবে ব্যবসার যে প্রথম বিষয়টা আমাদের অবশ্যই মনে রাখতে হয়, সেটা হলো সরকারি যে নিয়মকানুন যেগুলো আছে সেই নিয়মকানুনের মধ্যে থেকেই ব্যবসাটা শুরু করলে ভালো হয়। এবং কিছু লাইসেন্সের বিষয় থাকে, সেগুলো মেনটেন করা খুব জরুরি। এবং পারফিউম তৈরি করার সময় দেখতে হবে তার মধ্যে এমন কোনো হ্যাজার্ড
উপাদান যাতে দেওয়া না হয়, যাতে পারফিউমের আকর্ষণীয় হলেও মানুষের পক্ষে সেটা ঠিক ভালো হলো না, সেই ব্যাপারটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। সেই জন্যই আমরা অবশ্যই বলি, অবশ্যই পারফিউম তৈরি করতে গেলে তার পুঙ্খানুপুঙ্খ কোনো জ্ঞান অর্জন করেই এই ব্যবসা নামলে ভালো হয়। আমাদের এখানে পারফিউম ছাড়াও বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। যদি কেউ পারফিউম ছাড়াও যদি কোনো অন্য কোনো বিষয়ে সরাসরি ব্যবসায় নেমেছেন বা পারফিউম ব্যবসা তো নেমেছেন, যদি কোনো অসুবিধার মধ্যে পড়েন, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যাতে তার ব্যবসার একটা সুদূরপ্রসারী রেজাল্ট আমরা দিতে পারি, যাতে তার যে প্রবলেম যেগুলো আছে সেইগুলো যেন সলভ করতে পারি। সেইটি যোগাযোগ করলে তাদের পক্ষে ভালো হয় বলে আমরা মনে করি। এবং এই ব্যবসার ক্ষেত্রে প্রথম যে বিষয়টা থাকে সেটা হচ্ছে র মেটেরিয়ালসের কোয়ালিটি কোথার থেকে ব্যবহার করা যায়, কোথার থেকে আমরা আনবো। এগুলো হচ্ছে সাধারণ বড়বাজারে বা বিভিন্ন জায়গায় যে কাঁচামালগুলি পাওয়া যায় সেখানে অনেকাংশে কোয়ালিটি ভালো হয়, তবে আপনাকে যারা শিখছে তাদেরকে বুঝতে হবে কোন কোম্পানির কোন প্রোডাক্টটা ভালো। যেমন একই কোম্পানির সব প্রোডাক্টগুলো কখনোই ভালো হতে পারে না। এই বিষয়গুলো আমাদের ক্ষেত্রে খুব আমরা বিশেষ করে নজর দিই, এবং তাতে আমরা কাজটাও সেভাবে করি যাতে অনায়াসে সেই কাজটা যেন একটা ভালো রেজাল্টের জায়গায় পৌঁছায়। তারপর হচ্ছে যেখান থেকে র মেটেরিয়ালসের পারচেজিং সেটা সঠিক জায়গায় করতে হয়, এবং তার সঙ্গে তাদের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে র মেটেরিয়ালসের যে গুণগত মান আছে সেটা বোঝা। এরপর হচ্ছে মানে র মেটেরিয়ালসের যে কাঁচামাল যে বিষয়গুলো আছে সেগুলোকে মেনটেন করা, এইটা একটা বিষয়। তা পারফিউমের যে সবচেয়ে বড় বিষয়টা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে একটু ম্যাচিওর পারফিউমই প্রথমে ব্যবহার করা উচিত, তাহলে পারফিউমের গুণগত মান ভালো হয়। এরপর আমরা আমাদের এই সংস্থা দীর্ঘদিনের, সেটা আগেও আপনাদেরকে জানিয়েছি। এরপরেও আমরা অন্যান্য বিষয়ে ট্রেনিং দিচ্ছি। যদি আপনাদের কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজন হয়, আমাদের ইনস্টিটিউট শুক্রবার ছাড়া রোজই খোলা থাকে, সকাল 10টা থেকে 5:30 পর্যন্ত, এবং অর্থাৎ শনিবার রোববারও খোলা থাকে। যাদের কোনো প্রয়োজন বা অসুবিধা থাকবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আশা করি আপনারা ভালো থাকবেন, এই আশা নিয়েই আজকের মতো আসছি। নমস্কার।